ব্রাজিলের ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে রিও গ্রান্দে দো সুলে রাজ্য। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা, ডুবে আছে ফুটবল স্টেডিয়াম ও বিমানবন্দর। ভয়াবহ এই দুর্যোগে বিপর্যস্ত রাজ্যটির জনজীবন। পানিবন্দী হয়ে আছে অনেক মানুষ। স্বদেশীদের এমন দুর্যোগে চুপ করে বসে থাকতে পারলেন না ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে। দক্ষিণ ব্রাজিলের রাজ্য রিও গ্রান্দে দো সুলেতে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮৫ জনের। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১.৫ লাখ মানুষ। এই অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ব্রাজিলের তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র। সেই সঙ্গে সামর্থ্যবানদের প্রতি দেশবাসীর এই বিপদের সময় এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যক্তিগত প্লেন বোঝাই করে খাদ্য সহায়তা পাঠিয়েছেন, যে খবর ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন আল হিলাল তারকা। সহায়তা পাঠানোর একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ৩২ বছর বয়সী এই ফুটবলার লিখেছেন, আমি যা করি বা যেভাবে সহায়তা করি তার সবই আমি পোস্ট করে জানাতে পছন্দ করি না, কারণ এ ধরনের কাজ মন থেকে করতে হয়, প্রতিশ্রুতির জন্য নয়। তাই এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে অন্যদেরও এগিয়ে আসার ব্যাপারে উৎসাহ দেয়া। নেইমার তার পোস্টে আরও লিখেছেন, আমি আমার এয়ারক্রাফটের সকল পাইলট এবং যারা এতে যুক্ত ছিল সবাইকেই ধন্যবাদ জানাই। আমি অনেক দূর থেকে প্রার্থনা করছি যেন সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আমার বাবা আমার দেখভাল করার পাশাপাশি সম্ভাব্য সব উপায়ে সহায়তা করছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে সৌদি আরবে চলছে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া। নেইমার খুব শিগগিরই মাঠে ফিরতে যাচ্ছেন। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা অবশ্য ২০২৪ কোপা আমেরিকায় খেলবেন কিনা তা নিশ্চিত নয়। তাকে মাঠে দেখা যেতে পারে পরের মৌসুম থেকে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।